ইংলিশ প্রবলেম নো টেনশন, ইংলিশ মিডিয়েশন সলিউশন। আমরা সবসময় একটা ভুলের মধ্যে আছি, এই ভুল থেকে বের হওয়ার জন্য আজকে আমাদের এই ক্লাসটি আমরা এখানে দিয়েছি। দেখেন যে আইদার অফ ইউ টেক হবে না টেক্স হবে। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে আমরা জানি ইউ হলো সেকেন্ড পার্সন প্লুরাল ফর্ম, রাইট? সো সেকেন্ড পার্সন প্লুরাল ফর্মের পরে আমরা সারা জীবন টেক ব্যবহার করছি। এখন আমি যদি আপনাদের টেক্স বলি, আমার মনে হয় যে আপনার আমার চ্যানেলে মোটামুটি ধুয়ে দেবেন যে এই বেটা করছে কি, সবসময় একটা ভুল একটা সবসময় একটা কিছু নিয়ে চলে আসে। আসলে প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সহযোগী, আমি আপনাদের সাহায্য করতে চাই। হ্যাঁ, কারণ কি আমরা এখন যে ইংরেজি মাধ্যমগুলো পাচ্ছি, যে ইংরেজিগুলো পরীক্ষার মাধ্যমে আমাদের কাছে আসছে, সেই ইংরেজিগুলো কিন্তু একটু স্বাভাবিক থেকে ভিন্নতর। আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করছি আমি, সেটা হচ্ছে ইউকে নিয়ে। আমরা সবসময় জানি ইউ হলো সেকেন্ড পার্সন প্লুরাল এবং এরপরে ভার্ব হবে প্লুরাল, অর্থাৎ ইউর পরে গো হবে। কিন্তু প্রশ্ন, ইউর পরে কি গোজ হতে পারে না? অবশ্যই পারে। তাহলে আমার প্রশ্ন যদি থাকে এমন যে ইউর পরে গোজ হতে পারে না, আর আমি যদি বলি অবশ্যই পারে, তাহলে আমাকে লজিক দেখাইতে হবে। লজিকটা কি? আপনারা খেয়াল করবেন যে এখানে ইউর পরে টেক হবে না, ইউর পরে টেক্স হবে। কারণ কি? সেন্টেন্সের শুধু আইদার আছে। প্রিয় শিক্ষার্থী, আপনাদের পিসি দাস নামে একটি বই আছে, আপনারা জানেন। এই পিসিতে যে পেজ নাম্বার 105, 106, রোল নাম্বার 456, এইখানে যদি আপনারা যান আর যদি ভালো করে পড়েন, দেখবেন লেখা আছে পেজ রোল নাম্বার 4 যে ইচ এভরি আইদার নাইদার। 500 একইভাবে লেখা আছে ইচ অফ আইদার অফ নাইদার অফ। 100 একইভাবে লেখা আছে যে যদি কোনো সেন্টেন্স ইচ থাকে আর সাবজেক্ট যদি একাধিক থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার পরিবর্তে প্লুরাল থাকে, তারপরও ভার্বটি কী হবে? সিঙ্গুলার হবে। এই বিষয়টি যদি আপনারা ভালো করে বুঝতে চান, টপিক ক্লিপসে চলে যাবেন, 71 পেজে যাবেন, একটা বক্স করে দেওয়া আছে, বক্সের নিচে 4টা এক্সাম্পল দেওয়া আছে। তার 2 নম্বর এক্সাম্পলে এইভাবে শুরু আছে আইদার অফ ইউ টেক্স দিস বুক। এর প্রশ্ন হচ্ছে হলো কেন টেক্স হলো? দেখেন সেন্টেন্সটাতে কি আছে? আইদার আছে। তাহলে যদি কোনো সেন্টেন্স আইদার থাকে, নাইদার থাকে, সিঙ্গেল আইদার, সিঙ্গেল নাইদার, ইচ, এভরি এই শব্দগুলো যদি থাকে, তাহলে তার সাবজেক্ট সিঙ্গুলার পরিবর্তে যদি প্লুরাল হয়, অবশ্যই ভার্বটি হবে সিঙ্গুলার হবে। আপনারা যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যারা সামনে নিবন্ধন পরীক্ষা দেবেন, অলরেডি প্রাইমারি দিয়েছেন, সামনে প্রাইমারি পরীক্ষা দেবেন, জবের প্রস্তুতি নিচ্ছেন, বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন, সর্বোপরি আপনারা যা আইএলস করে বা টপেল ক্লিপসের এই কোর্সগুলো আপনারা বিদেশ যাইতে চান, আমেরিকা যাইতে চান, আপনাদের জন্য বলি আপনাদের কিন্তু এই রুটে আসতে পারে। সো রুলটি একটি লাইনের, কিন্তু সারা জীবনে ভুল সংশোধনের। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আর নাও যদি লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইংলিশ মেডিসিন ইএমএস আমার চ্যানেলের নাম। আর যদি কোনো প্রশ্ন থেকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, কমেন্টে লাইক দেবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন।